দেশজুড়ে চলমান ভ্যাপসা গরমের মধ্যেই নতুন করে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন টানা কিংবা থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এতে একদিকে যেমন তাপমাত্রা কমে স্বস্তি ফিরতে পারে, অন্যদিকে জলাবদ্ধতা ও জনভোগান্তির শঙ্কাও বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং আকাশে ঘন মেঘমালার প্রভাবে আগামী 3 থেকে 5 দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দমকা অথবা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে। রাজধানীর কয়েকটি সড়কে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, 44 মিলিমিটার থেকে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে ভারী বর্ষণ বলা হয়। এর চেয়ে বেশি বৃষ্টি হলে সেটিকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে দেশের উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টির ঝুঁকি বেশি রয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে কৃষি জমিতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে নতুন সতর্কবার্তা দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং আবহাওয়া অফিসের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।